সাধারণত বাচ্চাদের প্রোপটোসিস রোগ নিয়ে কথা বলবো। প্রোপটোসিস রোগ হলে সাধারণত কি রোগের কারণে চোখ বাইরে বের হয়ে আসে, এই রোগের চিকিৎসা সেবা কোথায় পাবেন, এই রোগের চিকিৎসা সেবা কোন চিকিৎসকের কাছ থেকে নেওয়া উচিত, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সাধারণত প্রোপটোসিস রোগ বা চোখ বাইরে বের হয়ে আসা রোগ বিভিন্ন কারণে হতে পারে। যেমন চোখের পিছনে কোনো কারণে যদি টিউমার হয়, চোখের পিছনে কোনো কারণে টিউমার হলে বাচ্চাদের চোখ আস্তে আস্তে বাইরে বের হয়ে আসতে থাকে, সাথে সাথে বাচ্চার দৃষ্টিশক্তি চলে যেতে থাকে, অথবা বাচ্চা মাথা ব্যথার কমপ্লেনের কথা বলতে পারে এবং দেখা যাচ্ছে বাচ্চাদের চোখ আস্তে আস্তে বাইরে চলে আসতেছে। এমনও দেখা গেছে বাচ্চার চোখটা নষ্ট হয়ে গেছে, ওই চোখে সে আর কোনো কিছু দেখতে পারে না এবং চোখ এত বাইরে বের হয়ে গেছে যে দেখতেও তাকে বিশ্রী লাগছে। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। সাধারণত বাচ্চার চোখের পিছনে যে কোনো ধরনের টিউমার, সেটা হাড্ডির টিউমার হতে পারে, চোখের নিজস্ব টিউমার হতে পারে, অথবা কোনো কারণে ব্রেন টিউমার ব্রেনের ভিতরে আসে, সেই টিউমার চোখের ভিতরে ঢুকে চোখকে বাইরে ঠেলে দিচ্ছে, এগুলো বিভিন্ন কারণে চোখ বাইরে চলে আসতে পারে। এখন এই চোখ বাইরে চলে আসা দেখলে আপনি আপনার বাচ্চাকে কোথায় নিয়ে যাবেন বা কোথায় চিকিৎসার জন্য কোন ডাক্তারের শরণাপন্ন হবেন? সাধারণত বাচ্চার চোখ বাইরে চলে আসা রোগ, যেটাকে প্রোপটোসিস বলা হয়, এই রোগ হলে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন, কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে চিকিৎসার জন্য উনি সর্বোত্তম বলে ধরে নেওয়া হয়। এখন আপনার বাচ্চার চোখ বাইরে বের হয়ে গেছে, এখন কি কারণে বের হয়েছে, প্রথমে কারণটা আমাদের নির্ধারণ করতে হবে। এই কারণ নির্ধারণের জন্য আমরা সাধারণত সিটি স্ক্যান অথবা এমআরআই করে থাকি। সিটি স্ক্যান ও এমআরআইয়ের মাধ্যমে আমরা দেখি আসলে এটা কি কারণে হয়েছে, হাড্ডি বড় হয়ে যাওয়ার কারণে হয়েছে, না চোখের পিছনের টিউমারের কারণে বা চোখের নিজস্ব টিউমারের কারণে, অথবা ব্রেন টিউমার পিছনে ঠেলে দিয়ে চোখটাকে বাইরে বের করে দিয়েছে, কোন কারণে হয়েছে। এই কারণের উপর বেসিস করে আমরা চিকিৎসার পদ্ধতিটা বাতলে দিই। এখন দেখেন, আমি এই যে চোখ বাইরে বের হয়ে যাওয়ার একটা বাচ্চার অপারেশন করেছি, অপারেশনের আগে তার চোখ বাইরে বের হয়ে গেছিলো। এখানে সিটি স্ক্যানেও দেখা যাচ্ছে, সিটি স্ক্যান অথবা এমআরআই দেখতে পাচ্ছেন আপনারা, চোখের পিছনে একটা টিউমার ছিল, সেই টিউমারের কারণে বাচ্চার চোখটা বাইরে চলে গিয়েছিল। আমি অপারেশন করছি, অপারেশনের পরের যে সিটি স্ক্যান দেখা যাচ্ছে সেখানে চোখের পিছনে টিউমারটা আর নেই এবং বাচ্চার চোখটা স্বাভাবিক স্থানে ফিরে আসছে। সুতরাং যদি আপনি আপনার বাচ্চার চোখ বেশি বাইরে বের হয়ে যাওয়ার আগে চিকিৎসা সেবা করান, তাহলে দেখা যাচ্ছে বাচ্চার চোখটা স্বাভাবিক স্থানে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত চিকিৎসা সেবা কি এই রোগের একমাত্র চিকিৎসা সেবা অপারেশন। অপারেশনের মাধ্যমে যদি চোখের পিছনের টিউমারটা অপসারণ করা যায়, অনেক সময় চোখকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়। যদি চোখের দৃষ্টিশক্তি চলে না যায়, সেক্ষেত্রে দৃষ্টিশক্তিকেও রক্ষা করা যায়। সুতরাং আপনার বাচ্চার যদি চোখ আস্তে আস্তে বাইরে বের হয়ে আসতে থাকে, তাহলে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখানো উচিত। কারণ চোখের দেখার জন্য চোখের পিছনে একটা যে নার্ভ থাকে, সেই নার্ভটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন অপারেশন করে সেই নার্ভটা আর ঠিক করা যায় না। সুতরাং নার্ভটা নষ্ট হওয়ার আগেই অথবা চোখটা বেশি বাইরে চলে যাওয়ার আগেই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হলে উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কী ধরনের টিউমারের কারণে বা কী কারণে চোখ বাইরে বের হয়ে আসছে, এগুলা দেখে আপনার বাচ্চার এ বিষয়ে চিকিৎসা সেবা দিতে পারে। এ বিষয়ে চিকিৎসা সেবার একমাত্র পদ্ধতি হলো অপারেশন। অপারেশনের পরে সেই টিউমারটা পরীক্ষা করে সেই বাচ্চার রেডিওথেরাপি, কেমোথেরাপি বা অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা সেবা লাগবে কিনা, সে বিষয়ে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন পরামর্শ দিতে পারে। সুতরাং বাচ্চার যদি কোনো কারণে দেখেন চোখ বাইরে বের হয়ে যাচ্ছে, অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নেবেন। এখন আপনি পেডিয়াট্রিক নিউরোসার্জন কোথায় পাবেন? পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা সেবার জন্য ঢাকার পান্থপথে অবস্থিত বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার একমাত্র পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার, যেখানে জন্ম থেকে 18 বছর বয়সী রোগীদের ব্রেন, নার্ভ, স্ট্রোক, স্পাইন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। সুতরাং আপনি আপনার বাচ্চার চিকিৎসার জন্য বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার বাচ্চার এই চোখের বের হয়ে যাওয়ার চিকিৎসা কেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে নেবেন? এই কারণে আপনার বাচ্চার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে নেওয়া উচিত, কারণ এখানে রয়েছে দক্ষ, অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জন, দেশের একমাত্র ব্রেন, নার্ভ, স্পাইনের ইনস্টিটিউট, সরকারি যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সহকারী অধ্যাপকের সরাসরি তত্ত্বাবধানে আপনার বাচ্চার চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। এছাড়া পাবেন চিকিৎসা পদ্ধতিতে ইএমআই, যেটা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। এছাড়া রয়েছে আপনি আপনার বাচ্চার প্রোপটোসিস রোগের যদি চিকিৎসা করান বা চোখ বাইরে যাওয়ার রোগের যদি চিকিৎসা করান, চিকিৎসা পরবর্তী যদি কোনো পরামর্শের দরকার হয়, সে বিষয়ে ফ্রি পরামর্শ সেবা প্রদান করবে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।